LAWতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে চতুর্থ শ্রেণীর বন্ধুদের সাথে একটু পড়াশোনা করতে ইচ্ছা করলো, তাই চতুর্থ শ্রেণীর গণিতের সাধারণ ভগ্নাংশের ক্লাস 1 নিয়ে এলাম। কারণ এটা একটু বড়, তাই আমরা সাধারণ ভগ্নাংশ 2 থেকে 3টা ক্লাসে শেষ করব, তাই এটা ক্লাস নাম্বার 1। ক্লাস নাম্বার 1-এ আমরা যা শিখব: ভগ্নাংশের পরিচয়, ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং ছোট বড় নির্ণয়। প্রায় 70% আমরা এই প্রথম ক্লাসে শিখব। তো এত কথা না বলে আমরা শুরু করি। প্রথমে ভগ্নাংশের পরিচয়। ভগ্নাংশের পরিচয়, ভগ্নাংশ আসলে কি? ভগ্নাংশ আসলে কি? প্রথমে ভগ্নাংশ কি? ভগ্নাংশ কি? ভগ্নাংশ হলো কোনো কিছুকে বা কোনো সংখ্যাকে ভাগফল মানে বা ভাগ অবস্থায় রাখা। ভগ্নাংশ হলো কোনো সংখ্যাকে ভাগফল অথবা ভাগ অবস্থায় রাখা। যেমন 3 সংখ্যাকে আমরা 10 দ্বারা ভাগ অবস্থায় রাখলাম, 5 সংখ্যাকে আমরা 24 দ্বারা ভাগ অবস্থায় রাখলাম। এটাই হচ্ছে ভগ্নাংশ। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি? কোনো সংখ্যাকে ভাগ অবস্থায় রাখাই হলো ভগ্নাংশ। কোনো সংখ্যাকে ভাগ অবস্থায় রাখাই হলো ভগ্নাংশ। কোনো সংখ্যাকে ভগ্নাংশ হলো কোনো সংখ্যাকে ভাগ অবস্থায় রাখা। যেমন 3/10, এটা 3কে 10 দ্বারা ভাগ করা বোঝানো হয়েছে। আবার 5/24, এখানে 5কে 24 দ্বারা ভাগ করা বোঝানো হয়েছে। ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশের প্রকারভেদ। আমার হাতের লেখায় না, আমার কথায় মনোযোগ দাও তোমরা, ঠিক আছে? হাতের লেখায় অত কনসেন্ট্রেন্স না দিলেই হবে। তাহলে ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশের প্রকারভেদ কি? 1 নাম্বার প্রকৃত, 2 নাম্বারে কি? অপ্রকৃত, 3 নাম্বারে কি? মিশ্র, 3 নাম্বারে কি? মিশ্র। তাইলে আমরা প্রথমে আলোচনা করি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নিয়ে। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? যে ভগ্নাংশ লব হর আকারে থাকে তাই প্রকৃত ভগ্নাংশ। তাই কি? প্রকৃত ভগ্নাংশ। এখন তুমি বলতে পারো যে লব কি ভাইয়া, হর কি? লব হলো, এটা তোমরা 3তেই পড়ছো, লব হলো ছোট, হর হলো বড়। লব ছোট, হর বড়। তার মানে যে ভগ্নাংশ লব উপরে নিচে হর, উপরে লব নিচে হর আকারে থাকে তাই প্রকৃত ভগ্নাংশ। সহজ ভাষায় উপরে ছোট সংখ্যা এবং নিচে বড় সংখ্যা যেই ভগ্নাংশে থাকে তাই হলো প্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো 3/10, এখানে উপরে হচ্ছে ছোট সংখ্যা আছে, এটা কি? ছোট সংখ্যা, ছোট বা লব।
এরপর এটা কি বড় বা হর, তাহলে এটাই কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, এটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি আমরা বুঝতে পারছি ভাইয়া। এরপর হচ্ছে 2 অপ্রকৃত ভগ্নাংশ। এরপর হচ্ছে আমরা করব অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থাকবে প্রকৃত ভগ্নাংশের উল্টা, যেমন যে ভগ্নাংশ হর ডিভাইড বাই লব আকারে থাকে, যে ভগ্নাংশ হর ডিভাইড বাই লব আকারে থাকে তাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন তুমি লিখতে পারো 10/3, এটা কি হর, হর উপরে নিচে লব, হর উপরে এবং নিচে লব, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার 25/18, হ্যাঁ, তো এটা কি হর, এটা লব, তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাইলে অপ্রকৃত ভগ্নাংশ কি এটাও বুঝতে পারছো। এখন আমরা যাব মিশ্র ভগ্নাংশে। এখন আমরা কি মিশ্র ভগ্নাংশ শিখব। তাইলে মিশ্র ভগ্নাংশ কি, যে ভগ্নাংশ এই আকারে থাকে, যেমন ধরো এর যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা একত্রে থাকে সেই ভগ্নাংশই হলো কি মিশ্র ভগ্নাংশ। সেই ভগ্নাংশই কি মিশ্র ভগ্নাংশ। দেখো যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে থাকে সেই ভগ্নাংশই হলো মিশ্র ভগ্নাংশ। যেমন পূর্ণ সংখ্যা কি 1, 2, 3, 4, 5 ইত্যাদি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং ভগ্নাংশ কি 1/2, 3/4, 5/6 ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে ভগ্নাংশ, এটা কি পূর্ণ সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা। তাইলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে থাকবে। দেখো এই যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে থাকবে, তাইলে পূর্ণ সংখ্যা থাকবে ধরলাম 3 এবং ভগ্নাংশ থাকবে 1/2, এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাই কি ভাইয়া মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, কেননা এই ভগ্নাংশে দেখবা একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ লেগে রয়েছে, আঠার মতো লাগিয়ে রয়েছে, তার মানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মিশ্রণ ঘইটা রয়েছে। তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশের মিশ্রণ ঘইটা রয়েছে মানে কি এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্নাংশের প্রকারভেদও শিখে নিলাম। তাহলে তোমাদের দেখাই আমরা কি করলাম, ভগ্নাংশের পরিচয়, ভগ্নাংশের প্রকারভেদ। এখন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এরপর আমরা করব ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। ধরো আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ
আকারে প্রকাশ, ভগ্নাংশকে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাইলে ভগ্নাংশকে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই আমাদের কি করতে হবে? একটা ভগ্নাংশ নেই, ধরো আমরা 24 বাই তোমার হচ্ছে ধরলাম আমরা 88, 24/88 একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে এই উদাহরণটা আগে আমরা দেই, তারপরে হচ্ছে তোমাদের ব্যাখ্যাটা বলবো। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য 3 8 24, 8 11 88, তার মানে 3/11, এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে করলাম? তো লঘিষ্ঠ মানে কি? দেখো, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট বা ক্ষুদ্র। ক্ষুদ্র তার মানে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে এই ভগ্নাংশকে ছোট আকারে প্রকাশ করতে হবে। মানে ধরো 24/88 এর মান যা 3/11 এর মানও তাই হতে হবে। বুঝতে পারছো? তার মানে এই ভগ্নাংশকে হচ্ছে ক্ষুদ্র আকারে প্রকাশ করতে হবে। দেখো আমাদের হচ্ছে 50/200, 50/200 একে আমরা লঘিষ্ঠ আকারে কীভাবে প্রকাশ করব? দেখো 50 1 50, 4 50 200। আমরা সবাই জানি 4টা 50 টাকা হলেই 200 টাকা মিল হবে। তাহলে এর উপরে কী হলো? 1 নিচে 4, এটা হচ্ছে ক্ষুদ্রতম আকার। এটা দেখো কত বড় আকার এবং এটা দেখো কত ছোট আকার, তাই জন্য এটা হচ্ছে লঘিষ্ঠ আকার, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তাহলে তোমরা এক নম্বরে হচ্ছে দিলাম আমি 44/88, 2 নম্বরে দিলাম 12/132, 3 নম্বরে দিলাম 15/145। তোমরা এই তিনটাকে দেখো 1 2 3টাকে HW, তোমরা এটা হোমওয়ার্ক করবা, করে কমেন্টসে জানিয়ে দাও যে এখানে কোনটার ক্ষুদ্রতম মানে লঘিষ্ঠ আকার কী হবে, 1-এর লঘিষ্ঠ আকার কী হবে, 2-এর লঘিষ্ঠ আকার কী হবে, 3-এর লঘিষ্ঠ আকার কী হবে, তোমরা জানিয়ে দাও। কেননা আমি তোমাদের তো বুঝিয়ে দিলাম ভগ্নাংশকে কীভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। এরপর আমরা তোমাদের বুঝাই, দেখো সমতুল ভগ্নাংশে রূপান্তর, এটা আমার মতে নেক্সট ক্লাস দেই, এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। ওকে, এই ক্লাসে আমরা এটা স্কিপ করলাম, এটা ভাবছিলাম করাবো বাট এটা একটু বড়, তাই এটা নেক্সট ক্লাসে করাবো। এরপরে আমরা করব হচ্ছে, দেখো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে করে ফেললাম, এখন ছোট বড় নির্ণয় করব আমরা 2 মিনিটে। দেখো ছোট বড় নির্ণয়, এখানে 2টা ভগ্নাংশ দেওয়া থাকবে। ধরো এখানে ভগ্নাংশ দেওয়া আছে হচ্ছে 5/8 এবং 11/16। এই দুইটার ভিতরে কোনটা বড় কোনটা ছোট? এই দুইটা ভগ্নাংশের ভিতরে কোনটা বড় কোনটা ছোট? তাইলে এটা বের করতে হবে তোমাদের। তো এটা করার জন্য আমরা কি করব? দেখো এই 5/8কে আমরা কিভাবে লিখব? দেখো এটা করার জন্য, এটা সমাধান করতেছি আমরা। দেখো 5/8, প্রথম ভগ্নাংশ কি? 5/8। তাহলে 5/8 মানে কি? দেখো 5/8 মানে হইল এরকম একটা বক্স,
কে 8টা টুকরা করা। এই যে এরকমভাবে আমরা 8টা টুকরা করলাম। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা টুকরা করবো এবং এই 8টা টুকরা করার পর উপরে আছে কত 5 ঘর বোঝাই করে দেব। 1 2 3 4 5, তার মানে এই যে আমরা এই 5 ঘর বোঝাই করে দিলাম। দেখো 5 ঘর বোঝাই করলাম। এরপরে কত আছে 11/16, 11/16 এইটার ডাবল নিব। আমরা এই বক্সটিকে 16 ভাগে ভাগ করব। দেখো তো কয়টা হইল 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হয়েছে। আর এই 16টা বক্সের ভিতরে 11টা বক্স আমরা ভরাট করব। এই যে এরকমভাবে আমরা 11টা বক্স ভরাট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে ফাঁকা কয়টা 1 2 3টা, এখানে কয়টা 1 2 3 4 5টা, এখানে 5টা, এখানে ভরাট কয়টা এখানে 3টা ফাঁকা, এখানে 5টা ফাঁকা, তাই না? তার মানে ফাঁকা ঘর সবচেয়ে বেশি কোনটাতে? এইটাতে। সবচেয়ে বেশি ফাঁকা ঘর কোনটাতে? এইটাতে। এখানে 3টা ফাঁকা, এইখানে 5টা ফাঁকা। তাহলে 3 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়। তাহলে বড় কোনটা হবে? এইটাই বড়, তাই না? তাহলে আমরা লিখতে পারি 5/8 ছোট 11/16। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা যেখানে বুঝতে পারো নাই সেখানে তোমরা আবার ভিডিওটা প্লে করো, স্কিপ করো এবং ভিডিওটা প্লে করো, প্লে করে দেখো যে তোমরা কোথায় বুঝতে পারো নাই। যেখানে বুঝতে পারো নাই সেখানে দেখো, আমাকে কমেন্টসে জানাও যে এখানে বুঝতে পারি নাই। তো দেখবো আমি নেক্সট ক্লাসে আমরা এর সমাধান করব। তাইলে এখানে আমাদের ক্লাস 1 এন্ড। তারপর আমরা ক্লাস 2 শুরু করব। ক্লাস 2 কামিং সুন। ক্লাস 2 কামিং সুন। আমরা ক্লাস 2 আনতে চলেছি এবং এই ক্লাসে তোমরা যেখানে যা বোঝো নাই তোমরা ক্লাস 2তে বলবা, আমরা ক্লাস 2তে সেটা সমাধান করে দেবো। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবা, বেল আইকনটা প্রেস করে রাখবা, কেননা আমরা যখনই তোমাদের জন্য ভিডিও মেক করব এবং ভিডিওটা শেয়ার করব তোমাদের কাছেই যেন সবার আগে পৌঁছে যায় এবং তোমরা যেন সবার আগে এই ভিডিওটা দেখতে পারো, দেখে উপকৃত হতে পারো। তাছাড়া এখানে তোমরা যেখানে বুঝতে পারো না সেখানে আবার প্লে করো, প্রয়োজনে 2 থেকে 3 বার দেখো, দেখে তারপরে তোমরা বই বের করো, বইয়ে থেকে সমাধান করো। বইয়ে অনেকগুলা ইকুয়েশন আছে, অনেকগুলা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করো। যেখানে তোমাদের ভুল হয়, যেখানে তোমাদের প্রবলেম হয় সেটা আমাকে কমেন্টসে জানাও। আমি চেষ্টা করব তোমাকে সেকেন্ড ক্লাসে সব কিছু বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ।